চলুন আপনাদের নিয়ে যাই নতুন একটা জায়গায়। ব্যাগ ফ্যাগ গুছিয়ে রেখে সব কিছু বন্ধ আছে কি না দেখে নিয়ে ঠাকুরের প্রায় প্রণাম করে বেরিয়ে পড়ার সময় প্রায় এসে গেল। হাতে বেশ কিছু সময় নিয়েই বেরোলাম, কারণ আমাদের ট্রেনের টিকিট শালিমার থেকে। আমার বাড়ি থেকে শালিমারটা যেতে বেশ অনেকটাই টাইম লাগে। তারপর যেই বেরোলাম, সারাদিন এক ফোঁটা বৃষ্টি না হলেও সাংঘাতিক জোরে বৃষ্টি নেমে গেল। উবের নিয়ে আমরা এগোতে থাকলাম স্টেশনের দিকে। রাস্তায় যেতে যেতে মনটা এত আনন্দ লাগছিল, চারপাশ দেখতে শুরু করলাম। কত সুন্দর রাস্তা, পরিচিত রাস্তার মধ্যে দিয়ে যখন যাচ্ছি মনে হলো বলি, কলকাতা তুমি ভালো থেকো, আবার ফিরে এসে তোমার সাথে দেখা হবে। এইবার যেতে যেতে পৌঁছে গেলাম স্টেশনের উদ্দেশ্যে। স্টেশনে ট্রেনে উঠে পড়লাম। রাত্রি পার হলেই নতুন জায়গায় নামব, তাই শুভরাত্রি বলি। কাল দেখা হবে আরেকটি সকালে। খুব ভোর ভোর ট্রেন থেকে নেমে এগিয়ে গেলাম পুরীর দিকে। পুরীর সমুদ্রে যাওয়ার আগে মনটা কেমন বিহ্বল হয়ে ওঠে। যখন অটো নিয়ে হোটেলের দিকে যাব, একটা মোড় ঘুরলেই যেখান থেকে সমুদ্রকে দেখা পাওয়া যায়, সেই জায়গাটা এলেই মনটা যেন কেমন হয়ে ওঠে। মনে হয় আগামী কয়েকদিন আমি একে রোজ দেখব। আবার যখন চলে যাই তখন মনে হয় আবার কবে আসব। সমুদ্র এমন নিজের একটা আলাদা তার আকর্ষণ। নিজে যেমন অবিরত চলে বেড়ায়, সারাদিন ঢেউয়ের পর ঢেউ হয়, সেরকম মানুষেরও পুরী কখনো পুরনো লাগে না। আমার তো লাগেই না, জানি না আপনাদের কেমন লাগে। চলুন হোটেলের উদ্দেশ্যে রওনা দিই। পুরীর রাস্তা এখন অনেক ভোর, বলতে গেলে প্রায় 4টে না 4:30 বাজে। তাই রাস্তায় লোকজন খুব কম। অটো নিয়ে হোটেলের উদ্দেশ্যে রওনা দিলাম। আমি আবার স্বর্গদ্বারের দিকে থাকতে খুব একটা পছন্দ করি না। আগে থাকতাম, এখন এতখানে ভিড় ভাট্টা আর গ্যাঞ্জাম। আমার মনে হয় মেরিন ড্রাইভের দিকের যে হোটেলগুলো অনেক পরিষ্কার পরিচ্ছন্নও আছে, এবং সমুদ্রটাকে যেন নিজের করে পাওয়া যায়। একদম পরিষ্কার সমুদ্র চারপাশে, এবং সুন্দরভাবে সমুদ্রকে দেখা যায়। এই দেখুন সমুদ্র, যাকে দেখার জন্য এত দূর থেকে আমরা এদেশে এসে পৌঁছেছি। এসে খানিকক্ষণ বিশ্রাম নিলাম, কারণ রুমটা খুব তাড়াতাড়িই আমরা পেয়ে গেছি। রুম পেয়ে আমরা খানিকক্ষণ বিশ্রাম নিতে শুয়ে পড়েছিলাম। তারপর যখন উঠলাম, বাইরে আলো ফুটে গেছে, তাই আপনাদের একটু রুমের দৃশ্য দেখালাম।